অসম্ভব ম্যাডাম। আর এই কাজ করেনি না, এই কাজ করতে পারেন না, করেন না। কারণ শুনি সে আগে সাদা পাতা আমাদের সাদা পাতা রেখে দেয়, মিটিং শেষে তার মন মতো যা মনে চায় তাই লেগে নেয়। তারপরে আসেন বেতন। এই মাসের 14 তারিখ কোনো সারি তার কাছে বেতন সাহসী হয় না। আনোয়ার বললো না, খালি আনোয়ারে বলেন এই তুমি খাতা দিছো কে দিব, পরের জুড়ে দেয় কিন্তু বস দিতে বাধ্য। আমি যা করি তাই শুনতে হয়, তার কাছে নিয়ম কারো কোনো কথাবার্তা নাই, পাওনা নাই, এখনই আপনি আবেন, এখনই চাকরি ছাড় দিবেন, এই ধরনের যে কথাবার্তা আচার আচরণ। তারপরে এই যে হেড স্যার স্টেনের মাস্টার তা তো মানি না, সরকারি কাজে যাবো গেছে তার কাছে সবুজ করুন, বেতন কাটবো। আমি তার বললাম কেউ করতে সাহস পায় না। আমি হান্নান স্যার ম্যাডাম বললাম ম্যাডাম স্যারদের বেতন দেন, কয় নাই কে থাকবো না, কি কেন থাকবো না, কে খরচ করছো? পরে শুনতে শুনতে দেখবেন দেখছি আপনার একটা বাসের আপনি 15,000 টাকা দিচ্ছেন, কি 15,000 বাসে দিচ্ছেন, আধার 14,000 দিচ্ছেন, 14,000 না ওটা 1400 হতে পারে 1400। কেন 15,000 কি কেন দিলেন, কেন দিলেন? কয় দিছিল প্রতিনিধি, কে প্রতিনিধি চাইলে আমরা টাইতে রাখবো, এতটুকু কথা। তারপরে আমি বলার পরে আমি বলছি যে টাকা নাই কেন, আপনি জানুয়ারি মাসে 6 লাখ টাকা দিচ্ছেন, কেন আমি কই আমার কাছে 1,12,000 টাকা, আসলে 12,000 আমি বেশি তুলছি, আমি যদি হাইরে যাই এখানে একটু কমাই বলছি, তাহলে আমার মতো 5টা ক্লাস, তাহলে একটা করে 5 লাখ টাকা করছে, আমি ঠিক আছে 4 লাখই ধরুন, আপনি 50,000 দিচ্ছেন, 8 টাকা কোথায় গেল? এই স্কুলে পোলা পান বিলাস করবো স্কুলের টাকা দিয়া, তা না করে একটা মাস্টার কয় না কি করে ছাত্র 1,000 টাকা চাঁদা নিয়া প্রত্যেকটা ছাত্র কাছে মিলাতে মিষ্টি আছে, একটা মিষ্টি দেয়, একটা কোন ছাত্র 2টা ছেলে দিল না। আবার এই 50টা সারা করে 4টা প্লেট দাও, হাঙ্গি দিব 4টা, হাঙ্গি দিবেন না, 500 বেশি তো কে দিবেন না? আমার বেশি বলতে করি ক্লাস নাম কারা অমুক করা দিন না, তমুক করা দিন না, এটা ব্যক্তি মানুষ জানে, এটা কম না, এটা সমস্যাগুলা। তার পরবর্তীতে এগুলা বলার পরে করছে কি যিনি মানুষের কথা কইছি ঠাস করে এজেন্ডা নিচ্ছে, কমিটি বানায়, তার মন মতো কমিটি, যে নাকি যা কব হে তাই মানবো, তারই সভাপতি বানাবো, তারই কমিটির সদস্য বানাবো। কাণ্ড। আমরা এই যে আজকে যে মিছিলটা করছি, আমরা এই ব্যাপারে আসলে একটারও বলি নাই, একটারও বলি নাই। আমার কাছে কমিটি ভাই ভাই ওর বিরুদ্ধে মিছিল করুন, কে মিছিল করো তুমি? আবার ইমুরা যারা পাস করেনি তাকে খুশ আছে, খুশার পরে অলরেডি কমিটি হয়ে গেছে আন্দোলনরা কাম করে গেছে। আমরা যারা উচিত কথা কই না তার কথা কয়ে দেখো ওই ঠিক এই আন্দোলন করাইছি। আমরা জানাম তারা 800 করে টাকায় ওই শালারা রাজনীতি করে স্কুলে, আমরা কোন সারি রাজনীতি করি না, আর কোন সারি এই সমস্ত ভিতরে না। 13-14 বছর শুয়ে লাভের ক্ষমতা ছিল, তার তারপরে একটা কথা আমরা কয় না, একটা কথা কয় না, আমি আমাকে চাপ না জানি এই সারা প্রতিবাদ করলো না উপর পানি ডালে নিচের দিকে যায়, কিন্তু এই ফুটা ফুটা আমরা তো সারা এমন মাপ ধরেন কোনো মনে সেয়া কাঠমারে কথা কিন্তু হ্যাঁ কেন থাকে না, এইভাবে কথা না বলা যায়। আমরা আপনাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত আপনারা প্রতিবাদ না করা ভাই, আমরা আমাকে মাঝখানে নিয়ে সাইডটা তুলে জানকে জানি না, টাকা সারতেছে আমরা জানি কানে আসতেছে, আমাদের দাবি আপনি কোনো আছি আমাদের ফালাইতে যাই না। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি রাজাপুর উচ্চ বিদ্যালয়ে গত বছর এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক, রসায়ন পদার্থ হিসেবে এখানে সরকার আমাকে নিয়োগ দিয়েছে। তো আমি যখন এখানে নিয়োগ পেলাম, নিয়োগ পাওয়ার পর সে ক্লাসে আমাকে নিয়ে পরিচয় করিয়ে দেওয়ার সময় সকলকে বলছে ও আমার বড় ছেলে। তো সেই হিসাব অনুযায়ী স্টুডেন্ট ছিল ওরা প্রধান শিক্ষকের বড় ছেলে হিসেবে আমাকে অনেক সম্মান শ্রদ্ধা সবকিছু করতো। ইতিমধ্যে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাদের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। তো সেই নির্বাচনের আগে আমাকে তার বাসায় একদিন ফোন করে নিল, আমি তো প্রাইভেট পড়াই টাঙ্গাইল লেলেঙ্গা, তো আমি বলছি আমি তো যাইতে পারবো না ম্যাডাম। পরে বলতেছে বাবা একটু আসো, খুব দরকার। তো নির্বাচনের আগের দিন বিষয়টা, তো আমি বাসায় যাওয়ার পর সে আমাকে বলতেছে সরাসরি যে খোকন তাহলে তো ভোট
তার কোরআনের যে দুইজন উনি দাঁড় করাই দিছে তাকেই দিতে হবে ভোট। দুটার নাম কি স্যার? মরহুম দুলাল স্যার আমাদের মাঝ থেকে চলে গেছে সে, এবং আব্দুল হান্নান স্যার, মানে ওনাদের দুইজনকে ভোট দেওয়ার জন্য সরাসরি আমাকে ফোর্স করে। তো এটা বলার পর আমি সরাসরি বলছি যে অসম্ভব ম্যাডাম, আপনি আমাকে এই কথা বলতে পারেন না, আমি আপনার কথায় তো ভোট দিতে পারি না। আবার সরাসরি সে বলতেছে যে মতিয়ার স্যারকে ভোট কোনোভাবেই দেওয়া যাবে না। তো বিষয়টা ওখানেই তো ক্লিয়ার হয়ে গেল, তার মানে আমি তার কোরআনের না, তাকে আমি ভোট দেবো না। আর 8 তারিখে সকালবেলায় এসে আমি ভোট যখন মতিয়ার স্যার এবং রফিকুল ইসলাম স্যারকে দিয়েছি, তো সে তো সেটা জানে। তারপর আমি তো কন্টিনিউয়াস 6 মাস যাবত হচ্ছে রসায়ন পদার্থ ক্লাস 10-এ ক্লাস নিচ্ছি। আর আমি কেমন ক্লাস নেই না নেই, যারা স্টুডেন্ট এখানে ছিল বা পড়াশোনা করছে ক্লাস 10-এ এবং 9ম শ্রেণীতে, এরা ভালো করেই জানে, বা এলাকার যারা অভিভাবক স্কুলে আসছে যাতায়াত করছে তারা ভালোভাবে জানে। উনি ভোট না দেওয়ার কারণে আমার এই রসায়ন এবং পদার্থ ক্লাস মানে কেটে দিছে। কেটে দিয়ে আমাদের শ্রদ্ধাভাজন স্যার ইয়ার মাহমুদ স্যারকে দিছে। এতে কোনো দুঃখ নাই, এটা তো স্যারের কোনো মানে দোষ না, এটা ওনার ব্যক্তিগত দোষ, ওনার ব্যক্তিগত সমস্যা। সে নির্বাচনী আক্রোশ আমার উপর কাটাইছে। সে কেমন প্রধান শিক্ষক যে কিভাবে বলে যে মতিয়ার স্যারকে ভোট দেওয়া যাবে না? মতিয়ার স্যার তার কিভাবে কি মাথায় বাড়ি দিছে যে তাকে ভোট দেওয়া যাবে না? আমি আসার পর তার অনেক অনিয়ম দুর্নীতির কথা শুনেছি, আমি নিজের চোখেও দেখেছি যে অনেক ক্ষেত্রে সে টাকাগুলো আত্মসাৎ করে নিচ্ছে। কোন টিচারকে সে বিন্দুমাত্র কোনো মূল্যায়ন করে না। তার কাছে কথা বলতে গেলে সে সবাইকে, আমাদের সহকারী প্রধান শিক্ষক তাকে বেটা বেটা বলে কথা বলে। সে ভদ্রতাই শিখে নাই, সে মানুষকে কিভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সে ফ্যামিলিগত ভাবে এটা সে শিখেই নাই। এই উচ্চ বিদ্যালয়ের যত বর্তমান শিক্ষার্থী এবং যারা বিগত সালে পড়ে গেছে, তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সকল শিক্ষক কর্মচারী বৃন্দ একত্রতা ঘোষণা করছি এবং অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। শিক্ষক কর্মচারী তার অধীনে কাজ করতে চাই না। সে আমাদের সকল সময় নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করে আসছে। কেন আমাদের কি স্বাধীনতা নাই? আমরা কি প্রত্যেকে মাস্টার ডিগ্রি পাস করে এই জায়গায় চাকরি করতে আসছি না? তাহলে কেন আমরা তার বৈষম্যের শিকার হব? আমরা কি অপরাধ করেছি? আমরা এখানে আসছি এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। ষড়যন্ত্রের কারণে, তার একক আধিপত্যের কারণে টিচাররা ভালোভাবে পাঠদান করতে পারে না। টিচাররা তাদের ইচ্ছা অনুযায়ী মনের খায়েশ মিটিয়ে যে পাঠদান করবে সেটা করতে পারে না। সে কোরআন করে রাখছে, টিচারদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক থাকে। সেই একমাত্র ব্যক্তি আমাদের টিচারদের মধ্যে 2টা গ্রুপ করে রাখছে। আমি এখানে আসার পর শুনেছি 2013 সালে উনি যখন যোগদান করছে, তারপরে এই স্কুলের সার্বিক পরিস্থিতি একদম ধ্বংস করে দিচ্ছে, ধূলিসাৎ করে দিচ্ছে, যেটার জন্য আজকে এই রাজাপুর স্কুল থেকে একটাও প্লাস পায় না। এটা আমি মনে করি আমাদের টিচার স্টাফ যারা আছে কারো এর জন্য দায়ভার না, সে একমাত্র দায়ী। আমি সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এই আন্দোলন আমাদের আপনারা একদম এটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন, এটা আশা করছি, এটা প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই এই আন্দোলনের কর্ম পোষণ করে শুরু করছি। আসলে অনেক কথাই বলার থাকে, বলতেও হয়, সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো বলা যায় না। একটু আগে যে কথাটা বলবো সেটার উপরে ভিত্তি করে কয়টা কথা বলবো। আমাকে যদি ভোট দেওয়া হয় আমি টিয়ার হয়ে যাব। টিয়ার হইলে সভাপতি তার ইচ্ছা মতো নেবে, সেইখানে কোনোদিনই দুর্নীতি করতে পারবে না। এই জন্য আমি 2 বার টিয়ার দাঁড়াইছি, সে আমার বিরোধিতা করে আমাকে টিয়ারে পাস করতে দেয় নাই। অনেক টিচার এখানে আছে আমাকে ভোট দিবে, তাকে ফোর্স করছে। আপনি যদি অমুক স্যারের ভোট দেন, ভোটের বিনিময়ে যদি সে টিয়ার হয়, আপনার এই স্কুলে কিভাবে থাকেন, কিভাবে আসেন, কি করবেন না করবেন সেটা আমি দেখে নেব। এখানেও তারা আছে, অনেক টিচার এখানে আছে। এইবার এক টিচার আছে, সে টিয়ারে দাঁড়াবেই না,
সে টিয়ারে দাঁড়াবেই না, জোর করে ধরে তাকে টিয়ার বানানো হয়। আর এলাকার উন্নয়নের স্বার্থে, দুর্নীতি দমন করার স্বার্থে টিয়ারে দাঁড়ানো হয়, সেইখানে আমি টিয়ার হইতে পারি না। আর তার দুর্নীতি কথা কয়টা বলবো, এমন কোন জায়গা নাই এই স্কুলের মধ্যে যে দুর্নীতি করে নাই। কোন কথাটা বলবো, আমার জীবন আমি কোনোদিন শুনি নাই যে মাস্টার মানুষ হয়ে কোনোদিন ক্লাস না করে মাস্টার হয়। সেই স্কুলে আসার পরে কোনোদিন কি ক্লাস করেছে? কেউ বলতে পারো ছাত্রছাত্রী এখানে? তোমরা কি বলো? কোনোদিন তাকে দেখেছো তার শিডিউলে ক্লাস ছিল? সে কোনোদিন ক্লাস করেছে? কোন টিচার যদি ক্লাসই না করে সে শিক্ষক হয় কিভাবে? সে শিক্ষকতা এখানে করতে আছে এই এলাকা দুর্নীতি কইরা টাকা টোকা তুইলা সব টাকা কিভাবে সে মাইরে দিতে পারবে, সেই উদ্দেশ্যে তার আশা। এখন আপনারা জানতেছে যে রাজনীতির কারণে এক দফা দাবি নিয়ে তার পদত্যাগের উদ্দেশ্যে আসছেন। অনেক লোককে টাকা দিয়ে মুখ বন্ধ করে সে এখনো সে দুর্গলায় বলে আমি এগুলো কিচ্ছু বলি নাই, কিছু করি নাই। কোনটা দুর্নীতির কথা শুনবেন? এমন কোন দুর্নীতির কথা নাই যে করে নাই। আমাদের যে জোর করে টাকা তোলানো হয়, আমাদের টাকা দেওয়া হবে বলা হয়, যখন টাকা টোকা তোলা শেষ হয়ে যায় তিনি টাকা গুলা গুছায় ব্যানের ব্যাগে নিয়ে চালান ডাল গুছতে চলে যায়। তারপরে সেই টাকা হিসাব করলে ব্যাংকে টাকা নাই। আর যাই হোক, আমরা তো কিছু বলতে চাই না। তোমাদের সাথে আমারও এই আন্দোলনের সহমত পোষণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, ইংলিশ টিচার, রাজাপুর হাই স্কুল। আমি এই স্কুলে 1913 সালে যোগদান করি। যোগদান করার পর ম্যানেজিং কমিটি নির্বাচন শুরু হয়। আসলে মূলত এই স্কুলে আমাদের হেড ম্যাডাম তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সেই শিক্ষকদের মধ্যে দুটা ডিভিশন করে এবং তার ইচ্ছা অনুযায়ী সে দুজন ম্যানেজিং কমিটি নির্বাচনে, ক্লিয়ার নির্বাচনে সে মহিলা একজন তো অটোমেটিক্যালি বানায়, আর দুজন তার মন মতো বানিয়ে নেয় এবং ভোট না দিলে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে। আর এমপি যে দুজন বানায় তাদেরকে ভোট না দেওয়ার জন্য সে উৎসাহিত করে। এবার আমি প্রথম ক্লিয়ার ক্যান্ডিডেট ছিলাম। আমি মোটামুটি বেশ কিছু টিচার এমনভাবে মোটামুটি বলছি তারা আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল, কিন্তু তারা ম্যাডামের কাছে ভুল বলছে, আমরা একটু চাপেও আছি, এই ছাত্র ভালো, তাকে ভোট দিতে হবে। এমন কথা বলছে তার কথা ভোট না দিলে বা দু একজন এমপি মিনিস্টারের কথা ভোট কথা না শুনলে কি হয়? ইতিপূর্বে তো গেছে, আমরা শুনি নাই। তার কথা ভোট না দিলে কি হয়? ভোট দিবেন না, ভোট আমার প্যানেলকে দিতে হবে। অবশেষে তারা বাধ্য হইয়া তারা এগুলো আমাদের সাথে শেয়ার করেছে। এগুলো মিথ্যা বলতেছি না। তাদের কথা ভোট দেওয়া সে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, অর্থাৎ কেলেঙ্কারি করার জন্য সে এই স্কুলকে তার সেই জন্য এক নাকতন্ত্র কায়েম করতে পারে। এই জন্য সে যা ইচ্ছা তার মন মতো কমিটি করে নিয়েছে। 2013 সালের পরে আমি দেখেছি তার ইচ্ছা অনুযায়ী সে যাকে ইচ্ছা সভাপতি নির্বাচন করছে। কারণ এমন পুলিশ অবলম্বন করে যে সে যেমন 3 জন টিয়া, একজন দাতা সদস্য নিয়ে নেয়, আর একজন দরকার 5 জনের মধ্যে 1 জন অটোমেটিক্যালি পাস করে। এইভাবে সে ম্যানেজিং কমিটি করে নেয়। সে মাসের পর মাস স্কুলে না এসে হাজিরা কাটা সাইন করে। এটা আমাদের ছাত্ররা বলবে, আমরা শিক্ষক, আমরা বলবো তারা জানে কি ব্যাপার, আমাদের হেডমাস্টার আসে না কেন? মাসের পর মাস সে স্কুলে না এসে হাজিরা কাটা কি করে সাইন করে, এটা আমরা জ্বলন্ত সাক্ষী। কারণ একজন আমি যে আজকে স্কুলে